পহেলা বৈশাখ is the first day of Bangla New Year. পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। The day is public holiday. এই দিনটি সরকারি ছুটির দিন। This day has a special significance for us as it is a part of Bengali culture and tradition. এখানে কি বলছে দেখো, this day has a special significance. Significance মানে কি? গুরুত্ব। This day এই দিনের has আছে a special significance, একটি বিশেষ গুরুত্ব for us আমাদের জন্য, as it is a part of Bengali culture, যেহেতু এটা বাংলাদেশের সংস্কৃতি and tradition এবং ঐতিহ্যের অংশ। People from walks of life, irrespective of their ethnic identity or religious beliefs. People from all walks of life, irrespective of their ethnic identity or religious beliefs, celebrate the day with traditional festival. Traditional মানে কি? হ্যাঁ, কালচার সংস্কৃতি। আসো, ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী। On this day এই দিনে the whole of Bangladesh is in a festive mood. এই দিনে সমগ্র বাংলাদেশ উৎসবমুখর পরিবেশে থাকে। This day the whole of Bangladesh is in a festive mood. এই দিনে সমগ্র বাংলাদেশ উৎসবমুখর পরিবেশে থাকে। The day inspire people to start life with renewed hopes and aspirations. এখানে কি বলছে দেখো, that day inspires people, এই দিনটি মানুষকে উৎসাহিত করে to start life, জীবনকে শুরু করতে, with renewed hopes and aspiration, নতুন আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে। অ্যাসপিরেশন অর্থ কি? আকাঙ্ক্ষা, হোপ, আশা। Every year the day is celebrated traditionally. প্রতি বছর এই দিনটি ঐতিহ্যগতভাবে পালন করা হয়। People wake up early in the morning. মানুষ খুব সকালে জাগে। দেখো, people wake up early in the morning. মানুষ খুব সকালে ওঠে। Have a bath and wear traditional clothes. গোসল টোসল সেরে কি করে? ঐতিহ্যগত পোশাক পরে বা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে। ওয়ার অর্থ কি? WEAR। এই জান্নাতুল, ওয়ার অর্থ কি? ওয়ার, WEAR, ওয়ার অর্থ কি? কে পারো? পরিধান করা। ওয়ার অর্থ কি? পরিধান করা। Women wear white shari with red borders and adorn themselves with colorful chudis and flowers. আচ্ছা, মহিলারা এখানে কি বলছে? মহিলারা সাদা শাড়ি পরিধান করে এবং কালারফুল, এখানে কি বলছে? কালারফুল চুড়ি পরিধান করে and flowers. While men dress themselves in pajamas and punjabis. এবং পুরুষেরা কি করে? পাজামা এবং পাঞ্জাবি পরিধান করে। হ্যাঁ হ্যাঁ। It is a day when people love eating traditional food. এটা এমন একটি দিন যখন মানুষ ঐতিহ্যবাহী খাবার খেতে পছন্দ করে। আচ্ছা, পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী খাবারটা কি? কি বলতে পারো? পান্তা ইলিশ। One of the most colorful events of the day is held in Dhaka. শোনো, one of the most colorful events of the day is held in Dhaka. অর্থাৎ এই দিনের সবচেয়ে, এখানে কালারফুল ইভেন্ট মানে কি? রঙিন উৎসব বা জাঁকজমকপূর্ণ উৎসব অনুষ্ঠিত হয় কোথায়? ঢাকায়। Early in the morning people in hundreds, কোথায় বললাম এটা? Early in the morning people in hundreds and thousands pour in from all directions to attend the cultural function at Ramona Bottumul organized by Sayanot. Early in the morning people in hundreds and thousands pour in from all direction, অর্থাৎ বিভিন্ন স্থান থেকে, to
টু অ্যাটেন্ড দ্য কালচারাল ফাংশন, সাংস্কৃতিক উৎসবে যোগদান করার জন্য অ্যাট রমনা বটমূল, অর্গানাইজড বাই সায়ানট, অর্থাৎ সায়ানট দ্বারা পরিচালিত যে কালচারাল অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানে জনগণ মানে শত শত জনগণ অথবা হাজার হাজার জনগণ উপস্থিত হয়। The cultural program begins just a sunrise and the renowned artists of the country take part in the program that starts with the famous Tagore song এসো হে বৈশাখ। এখানে কি বলছে দেখো, দ্য কালচারাল প্রোগ্রাম, এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিগিনস জাস্ট এ সানরাইজ, যখন সূর্যোদয় হয় তখন শুরু হয়, অ্যান্ড দ্য রিনাউন্ড আর্টিস্ট, এবং বিখ্যাত শিল্পীরা অফ দ্য কান্ট্রি, দেশের, টেক পার্ট, অংশ নেয়, ইন দ্য প্রোগ্রাম, এই অনুষ্ঠানে, দ্যাট স্টার্টস উইথ দ্য ফেমাস টাগোর সং, যেটা শুরু হয় বিখ্যাত ঠাকুর সঙ্গীতে। টাগোর সং কোনটা এখানে বলা হয়েছে যে এসো হে বৈশাখ। এসো হে বৈশাখ এটা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের, এজন্যই বলছে যে টাগোর সং। ওখানে ঠাকুর সং না বলে বলে টাগোর সং। বুঝিনি এবার বলো। টাগোর পোয়েট কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর কি বলা হয়? না না, রবীন্দ্রনাথ কি বলা হয় ঠাকুর পোয়েট? আচ্ছা, এসো এসো, এরপর আরো অনেক কিছু আছে এই গানটায়। আর্টিস্ট অলসো সিং ট্রেডিশনাল ফক সং অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ড্যান্স। আচ্ছা, এখানে কি বলছে? আর্টিস্ট অলসো সিং ট্রেডিশনাল ফক সং, শিল্পীরা আরো বিভিন্ন রকম ঐতিহ্যবাহী ফক সং পরিবেশন করে, অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ড্যান্স, এবং তারা নৃত্য পরিবেশন করে, টু দ্য রাইথম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। ইনস্ট্রুমেন্টস অর্থ কি? যন্ত্রপাতি, ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি। পিপল অলসো কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশন। প্রসেশন এটা অনেকবার পড়ছি, প্রসেশন অর্থ কি? কি বলতে পারো? প্রসেশন মিছিল। পিপল অলসো কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশন। মানুষ বর্ণাঢ্য র্যালিতে বা বর্ণাঢ্য মিছিলে, এখানে বর্ণাঢ্য র্যালি হবে, বর্ণাঢ্য র্যালিতে যোগদান করার জন্য আসে। দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ চারুকলা অনুষদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা যেটা আয়োজিত হয় ওখানে তারা অংশগ্রহণ করে। The procession usually display the traditional practice. The procession, a rally usually display, প্রদর্শন করা হয় the traditional practice, ঐতিহ্যবাহী অনুশীলনগুলো of বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতির। The mask and wreaths, a wreaths পড়ছিলাম, wreaths অর্থ কি? ফুলের মালা। দেখো তো, WREATHS, wreaths। হ্যাঁ, পুষ্পমালা বা ফুলের মালা কি কথা? আচ্ছা, মাস্ক এখানে এটা কি বুঝাইছে? মাস্ক, the mask and wreaths worn by the people are also fascinating. এখানে মাস্ক দ্বারা কোন মাস্ক বোঝানো হয়েছে দেখি একটু। মুখোশ, মুখোশ। মাস্ক অর্থ কি? আমরা যেই মাস্ক বলি ওইটাই এখানে বলা হয়েছে মুখোশ। বলছে এখানে আচ্ছা,
দ্য মাস্ক অ্যান্ড রিডস, মুখোশ এবং ফুলের মালা, ওর্ন বাই দ্য পিপল। ওয়ার থেকে ওর্ন, ওয়ারের পাস্ট ফর্ম কি? ওর্ন। ওয়ার অর্থ কি? পরিধান করা। ওর্ন, ওর্ন অর্থ কি? পরিধান করেছিল, এরকম। তাহলে দ্য মাস্ক অ্যান্ড রিডস ওর্ন বাই দ্য পিপল, মুখোশ এবং ফুলের মালা যেটা মানুষ দ্বারা পরিহিত হয়, আর সো ফ্যাসিনেটিং, সেটা কি? খুবই মনোমুগ্ধকর। ফ্যাসিনেটিং অর্থ কি? মনোমুগ্ধকর। অফেন দ্য সিম্বলস, সিম্বলাইজ, অফেন দ্য সিম্বলাইজ কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি অর্থ কি? ক্ষণস্থায়ী। হ্যাঁ, টেম্পারেচার, তাপমাত্রা। কন্টেম্পোরারি অর্থ ক্ষণস্থায়ী। Often the symbolize contemporary worries or happiness in the national life. এই লাইনটা কি বলছে দেখো একটু। প্রায় সাধারণত তার জাতীয় জীবনের সাময়িক উদ্বিগ্নতা অথবা সুখের প্রীতিকরণ করে বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। আচ্ছা, এখানে দেখি এটা এত দূর পর্যন্ত আসে নাই। ও আচ্ছা। It attracts an increasing number of foreign tourists every year. আচ্ছা, increasing অর্থ কি? increasing number, বহু সংখ্যক। increasing number, বহু সংখ্যক। আর attract অর্থ কি? আকর্ষণ করা। foreign tourist, বিদেশি পর্যটক। থ্যাংক ইউ। হ্যাঁ 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 আছে। পয়লা বৈশাখ উদযাপন মানে দেখে তারা আসে যে কিভাবে উদযাপন করে। The day is also observed all over the country. এই দিনটি সারা দেশে পালন করা হয়। Different social and cultural organizations and educational institutions celebrate the day with their own cultural programs. এখানে কি বলছে দেখো, different social and cultural organization, ভিন্ন ভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা, and educational institutions, এবং হ্যাঁ এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান, সেলিব্রেট, উদযাপন করে দ্য ডে উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রাম, তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে। অন দিস ডে, এই দিনে, নিউজপেপার ব্রিংস আউট স্পেশাল, দেয়ার আর অলসো স্পেশাল প্রোগ্রামস অন দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন, অর্থাৎ রেডিও এবং টেলিভিশনেও বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে। আচ্ছা, এখন আমি এখানের এগুলো পড়বো, তোমরা আনসার করবে, ঠিক আছে? What does the expression the whole of Bangladesh is in a festive mood in the line 4 mean? অর্থাৎ the whole of Bangladesh in a festive mood, এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে? Festivals are held in the urban areas. Festivals are held all over the country. Festivals are held in the rural areas. কি দেখবো না? all over the country. হ্যাঁ। Which of the following best describes the similarity between, বর্ণনা করে, describes মানে বর্ণনা করে। Which of the following মানে নিচের কোনটি best describes ভালোভাবে বর্ণনা করে the similarity, similarity মানে কি? একই, between Sayanat and Fine Arts Institute, সায়ানট এবং ফাইন আর্টস ইনস্টিটিউট দ্বারা, মানে এটা কি কি বৈশিষ্ট্য বা কি তাদের মধ্যে মিল আছে সেটা। অর্গানাইজ অফ আর্ট কম্পিটিশন অন পহেলা বৈশাখ, অর্গানাইজার্স অফ কালচারাল প্রোগ্রাম অন পহেলা বৈশাখ, অর্গানাইজার্স অফ স্পেশাল প্রোগ্রামস অন পহেলা বৈশাখ, অর্গানাইজার্স অফ কনসার্ট অন পহেলা বৈশাখ। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস, হুইচ অফ দ্য ফলোইং নিচের কোনটি বেস্ট ডিসক্রাইবস ভালোভাবে বর্ণনা করে দ্য সিমিলারিটি